ধামরাই কুল্লা ইউনিয়ন বংশী নদী অভিমুখী খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে লাকি আক্তারের প্রতিবেদনে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা রোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি আরো বলেন, মাটি কাটা রোধে এবং অবৈধ ইট ভাটা বন্ধ না করলে কৃষি জমি রক্ষা করা যাবে না। তাই জনগণের পাশাপাশি নেতাদেরও মাটি কাটা রোধে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় ধামরাইকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। বাড়িগাঁও ওয়াসাইল হতে বংশী নদী পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রস্থে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী AKM মহিতুল ইসলাম সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে যেটা আমার সম্মানিত ইয়েনো মহোদয়, যাকে আমি ধন্যবাদ দিলে খুবই প্রিয় মানুষটি আমাদের আমরা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, এর মধ্যে কোন রকম চিন্তা নাই, আমাদের সহযোগিতা সর্বাত্মক। আমি সঠিক বলছি, শহীদ জিয়া ক্যান্টনমেন্ট থেকে চাপানো হলো, মাত্র ৩ থেকে ৩.৫ বছরের দায়িত্বে ছিলেন, না পেয়ে মারা যেত। চেষ্টা করতো সেই সরকার, তোমার কাছে সবাই যায়, তোমরা চেয়ারম্যান হইবে, মেম্বার হইবে, উপজেলা চেয়ারম্যান হইবে। আপনি একবার একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই এলাকাটা কি সুন্দর এলাকা। যদি এখানে কালকে বেকু শুরু হয়ে যায়, এই চকটা তো ধ্বংস হতে বেশি দিন লাগবে না। তখন আপনারা কোথায় যাবেন, কি করবেন? সাময়িক আজকে ২-৪-৫ লাখ টাকা পাইলেন, বিএনপির নেতা কথা বললেন না, কিন্তু এই জমিগুলো যদি নষ্ট হয়ে যায় একদিন কিন্তু আপনারা বিপদে পড়বেন। এবং আমি মাদকের আগে কেন এটাকে ধরেছিলাম, যে মাদক তো দেশব্যাপী, আমি পার্লামেন্টেও বলেছি একটু সময়, অবৈধভাবে এই ফসলি জমিগুলো আর কাউরে কাটতে দিয়েন না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা একসময় এটা সুফল পাবেন, ঐক্যবদ্ধ হয়ে যান। আমার নেতাদের কাছে অনুরোধ, এরপর আমরা যে জায়গাতে হাত দিব, অবৈধ ফসলি জমি যে ইউনিয়ন থেকে কাটা হবে, যারা উৎসাহ দিবে, যত বদনাম হয় দলের বদনাম হয়। আগে আওয়ামী লীগের হতো, ৫ তারিখের পর থেকে কার হয়েছে বলেন? বিএনপি কি এই সন্ত্রাসী করছে? চাঁদাবাজি করলে আমাকে এত ভোট দিল কিভাবে মানুষ? অথচ বদনাম তো বিএনপির। আপনারাও জানেন যে তারা কারা, আমরাও জানি তারা কারা, তাদের সংখ্যা কতটুকু, আর তাদের বিএনপির জন্য কতটুকু অবদান আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে কাজে যাব, আমি আমার নেতাদের নিয়ে বসবো অচিরে।